কি দেখছিস? দেখছি কোটিপতি হলে কেমন দেখায়। কেমন দেখায়? আমি যখন আগে জ্বালা জ্বালা মদ গিলতুম তখন অমন খুনের মতো চেহারা বাড়িয়ে থাক দাদা, তোমারও ডাক শুনলে শ্মশানেও দেহ নড়ে চড়ে উঠবে। কি দিদি, তুমি এত চুপচাপ কেন? দেখো, দেবুদার মারের ভয় আমার আছে, তবু আমি বলে ফেলছি, রাজনাথ বাবুকে যে ও চিনতে পেরেছে এ আমি ওর মুখ দেখেই বুঝতে পেরেছি। কিন্তু দিদি, তুমিও শেষটায় মানুষ চিনতে ভুল করলে। দেখ ভাস্কর, তোকে কতবার বলেছি না যে মূর্খ জ্ঞানীর মতো কথা বললে তোমার সহ্য হয় না, এই তো। কিন্তু দাদা, কথাটা তুমি চিরকালই ভুল বলতে, এই জন্য শুনিনি। কথাটা আসলে হওয়া উচিত, মূর্খরা যখন হঠাৎ সত্যি কথা বলে ফেলে তখন তোমার মতো জ্ঞানীরা তা সহ্য করতে পারে না। থাক দাদা, আমি যাচ্ছি। আমাকে? হ্যাঁ, দেখুন, সেদিন এসে বাড়িটা পাওয়া যাবে? আর তো খবর রাখিনি। দয়া করে একটু খবরটা এনে দেবেন। দিতে পারি, তবে দয়া করতে পারবো না, আজ না ট্রাম ভাড়া দিতে হয়। থাক, দিতে হবে না। আপনি যখন ইতস্তত করেছেন তখন বুঝতে পেরেছি আপনি ভদ্রলোক ভেবে নিয়েছেন। গেল 8 আনা পয়সা। ঠিক আছে, 2 দিন বাদে খবর দেবো। দেবুদা, একটা কথা জিজ্ঞেস করবো? বলো। রাজনাথ বাবু সেদিন ও কথা বলে গেলেন কেন? ওই ব্যবস্থাই হবে বলে। ওটা তো আমার জবাব হলো না। কেন হবে এই ব্যবস্থা? কারণ সম্পত্তির মালিক একমাত্র আমি। আর রাজনাথ বাবু? কার কতটা প্রাপ্য সেটা আদালত বিচার করতে পারত, কিন্তু ততদূর পর্যন্ত যেতে সে রাজি হবে না। কেন? সে আমার বইমাত্র ভাই হতে পারে, কিন্তু তাও আদালতের বিচার সাপেক্ষ। মাসিমা বলে তার কেউ কোনোদিন ছিল না, তিনি তার মা। রাজু, চলে এলাম মা। না না না, এই হতে পারে না। আমি কিছুতেই হতে দেবো না দেবুদা। শুকো, তোমার হাতে মানুষ দাদা, মিথ্যা আমাকে ভয় দেখাচ্ছ। রাজনাথ বাবুর কথা ছেড়ে দাও, তার মার কথা একবারও ভেবে দেখেছো? একবারও ভেবে দেখলে না তাকে কোথায় নামিয়ে আনলে তুমি? সবারই কথা তোর কাছে বড় পেয়ে উঠেছে, কিন্তু আমার কথা ভেবে দেখেছিস? 2 বছরের একটা শিশুকে নিয়ে আশ্রয়ের খোঁজে একটি মহিলা দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছেন। একবারও মনে হয়েছে কতখানি আগুন বুকে নিয়ে তিনি পৃথিবী ত্যাগ করে চলে গেছেন? আর আমি কোটিপতির ছেলে, আমি পথে পথে ঘুরে বেরিয়েছি, খিদের চালায় নিজের গায়ের চামড়া দাঁত করে কেটেছি। আজ আমার টাকা চাই, অজস্র টাকা, যে টাকায় হাজার হাজার ছেলের কান্না আমি ঘোচাবো। আমার আশ্রম আমি সার্থক করে তুলবো, এটা সে যেমন করেই হোক। ছেলেবেলায় তুমি আমার বাবার কথা খুব সুন্দর করে বলতে পারতে, মনে পড়ে? এখনো তো সব ভুলে গেছো। আমি কিন্তু ভুলিনি দেবুদা। তিনি বলতেন, মানুষের সবচেয়ে বড় মোহ নিজেকে ভুলবার মোহ। এই মোহ যখন আসে, বাসনার আসল মূর্তিটা নিজেরও মনে পড়ে না। দেবুদা, তুমি যাদের জন্য এসব করবে ভাবছো, এখন তারা তোমার উপলক্ষ মাত্র। কবে তারা তোমার মন থেকে দূরে সরে গেছে তা তুমি জানতেও পাওনি। এখন যা গড়তে চলেছ সেটা তোমার সেবার আশ্রম নয়, বিষয়ের সংসার। নিজেকে দেখা দূরে থাক, সেখান থেকে আকাশও দেখা যায় না। না না দেবুদা, এ হতে পারে না, আমি কিছুতেই হতে দেবো না।
তুমি ছেড়ে দাও। আমি তো কাউকে ধরে রাখিনি, কিন্তু যাবে কোথায়? দেখি, একদিন তোমাকে বলেছিলাম সত্যিকারের প্রয়োজনে যে মানুষ আমাকে ডাকবে তার ঘরে কি উত্তর বাধা নেই। আজ কদিন ধরে যেন তারই ডাক শুনতে পাচ্ছি, দিন রাত শুনছি। এসব ছবি এখনো কেন এখানে টাঙানো রয়েছে? এসব ছবি? হ্যাঁ হ্যাঁ, এসব ছবি এক্ষুনি নামিয়ে ফেল। এক্ষুনি নামিয়ে ফেলবো? হ্যাঁ, এক্ষুনি নামাবে সবগুলো। এটা এটা সমস্ত সব। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।